তার সন্তান এভাবে হারিয়ে যায়, তার ভিতরে কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা একমাত্র সেই পরিবারই বুঝে। আমরা সেই ব্যথায় ব্যথিত হয়ে সকলে সম্মিলিতভাবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। তাই না, পরীক্ষা চলতেছে। এই চলা অবস্থায় মানে বিয়ের প্রলোভন দেখিয়ে যে ছেলেটা, যে শান্ত, মারুফ হোসেন শান্ত, এটা শুধু এখানকার ঘটনা না, সারা দেশে এরকম ঘটনা ঘটছে। আসলে বিচার না হওয়ায় এই যে বিচারহীনতার সংস্কৃতি, সেটা আমরা আগেও দেখেছি, এই পট পরিবর্তনের পরেও দেখছি। এটা আসলে হয় না। কখন হয়, কাদের হয়? যারা অর্থশালী বা প্রভাবশালী কিংবা ঢাকা বা শহরে বসবাস করেন। তা আমরা নিকট অতীতে দেখেছি 23 দিনে রাইসা ধর্ষণ হত্যার মামলার রায় দিতে। আবার আমরা যে বারুইপাড়ার কথা যদি বলি, সেই মারিয়া ফেব্রুয়ারিতে ঘটনা ঘটেছে, এই 5 মাসে এখন পর্যন্ত ওটার কোনো বিচার হয়নি। তাহলে আমরা কি ধরে নিব? কাদের বিচার হয়? এখানে কি ধনী গরিবের বিচার করে বিচার হয়, কিংবা রাজনৈতিক কারণে কি এটা বিচার ব্যাহত হয়? আমাদের প্রশাসনের কাছে মানে করজোড়ে আবেদন এটা, এই যে এই ঘটনা, এই সুমির সাথে আজকের এই ঘটনা, লিমার সাথে যে আজকের এই ঘটনা আর যাতে বাংলাদেশে আর কোথাও না ঘটে, সেই দৃষ্টান্তমূলক শাস্তি। দিনের 8টার সময় সারাদিন ঘুরেছে, মধুর দিয়ে টাঙ্গাল দিয়ে ঘুরে জন্মের আইনা খারাপ ব্যবহার করে তারা ধাইয়া মুখামুখি করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে অন্য 6-7 মাসের তারপরের দিন সকাল 10টা ফাঁসি দিয়ে আমি আর সুস্থ বিচার চাই। আমার বোনের আত্মহত্যার জন্য আমি আর ফাঁসি চাই, আমি আর ফাঁসি চাই, সরকারের কাছে আমি আর ফাঁসি চাই।